গ্রুপ বির আসল মজাটা কিন্তু জমিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, কারণ শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিল, পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছিল, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে তারা জয়টা পেয়ে একটা মূল্যবান 2 পয়েন্ট নিজেরা তো পেল, সেই সঙ্গে সঙ্গে 61 রানের বিশাল বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারানোর জন্য নিউজিল্যান্ডের নেট রান রেটেও একটা অভাবনীয় উন্নতি ঘটলো। এখন নিউজিল্যান্ডের নেট রান রেট +3, যেটা কিন্তু যথেষ্ট ভালো। গ্রুপ বি থেকে অলরেডি ইংল্যান্ডের মতো দল কোয়ালিফাই করে গেছে। লড়াইটা ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা আবার নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে অফিসিয়ালি অলরেডি এলিমিনেট হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে। এবার লড়াইটা কিন্তু জমে গেছে নিউজিল্যান্ড আর চিটিংবাজ পাকিস্তানের মধ্যে, কারণ গ্রুপ বিতে এখন আর মাত্র 2টো ম্যাচ বাকি আছে, আর সেই 2টো ম্যাচই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। একটা ম্যাচ হলো শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান, আরেকটা ম্যাচ হলো ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড। যদি আমরা গ্রুপ বির বর্তমান পয়েন্ট টেবিল দেখি, তাহলে ইংল্যান্ড কিন্তু অলরেডি 4 পয়েন্ট পেয়ে কোয়ালিফাই করে গেছে, নিউজিল্যান্ড 3 পয়েন্টে আছে, পাকিস্তান 1 পয়েন্টে আছে, আর শ্রীলঙ্কা দুটোর মধ্যে দুটো হেরে অলরেডি এলিমিনেট হয়ে গেছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান টিম যদি জেতে, তাহলে তাদের মোট পয়েন্ট গিয়ে দাঁড়াবে 3, কিন্তু তাদের নেট রান রেটের অবস্থা যথেষ্ট খারাপ অবস্থায় আছে। +3 মতো নেট রান রেটের জায়গায় যেতে গেলে তাদের কিন্তু অনেক বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। এবার আসি নিউজিল্যান্ড আর ইংল্যান্ড ম্যাচের কথায়। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 5 পয়েন্ট, তারা কিন্তু অটোমেটিক কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। এবার নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায়, তখন কিন্তু নেট রান রেটের একটা ব্যাপার আসবে পাকিস্তানের সঙ্গে, তখন তাদের একটা কন্টেস্ট হতে চলেছে। তাহলে কিন্তু সোজা বাংলায় দেখতে গেলে অলরেডি নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে সেমিফাইনালের দৌড়ে, আর শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু নিউজিল্যান্ড তাদের সেমিফাইনালের দাবিটাকে আরো অনেক শক্তপোক্ত করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে চিটিংবাজ পাকিস্তানকে একটা বিশাল বড় বাঁশও দিয়ে ফেলেছে নিউজিল্যান্ড, কারণ চিটিংবাজ পাকিস্তানিরা আশা করেছিল যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হারবে, আর সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য আবার একটা অপরচুনিটি ওপেন হয়ে যাবে। কিন্তু চিটিংবাজ পাকিস্তানিদের সেই আশা পূরণ হলো না, তাতে জল ঢেলে গেল। এখন চিটিংবাজ পাকিস্তানিদের সেমিফাইনালে কোয়ালিফিকেশন পুরোপুরি ভগবান ভরসায় চলে গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান জিতে নিজেদের সেমিফাইনালের আশা কি বাঁচিয়ে রাখতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড জিতে ডাইরেক্টলি কোনো অঙ্কের হিসেবে না গিয়ে কি সেমিফাইনালে কোয়ালিফাই করবে? এটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।